আমরা এখন বাংলাদেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে। এরপর বাংলাদেশের দক্ষিণে আর কোনো রাস্তা নেই এবং হবেও না, যেন পৃথিবীর শেষ প্রান্তে এসে পড়েছি। উইকলি ট্রাভেলে স্বাগতম। আমরা আছি এখন টেকনাফের শাপলা চত্বর। ডানে দেখতে পাচ্ছেন সিএনজি। শাপলা চত্বরের পূর্বে থাকা এই লোকাল সিএনজি করে যেতে পারেন শাহপরীর দ্বীপ, 3 রাস্তার মোড়। সিএনজি ওই পূর্ব দিকের রাস্তা দিয়ে যেয়ে ডান দিকে যাবে, ভাড়া জনপ্রতি 100 টাকা। শাহপরীর দ্বীপ 3 রাস্তার মোড় থেকে 10 টাকা লোকাল অটোতে চলে যেতে পারবেন শাহপরী টার্মিনাল। আর এখান থেকে 2 বা 250 টাকা দিয়ে রিজার্ভ সিএনজি করে যেতে পারেন শাহপরী টার্মিনাল। শাহপরীর দ্বীপ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নে অবস্থিত। এর নামকরণ সম্পর্কে কেউ বলেন সম্রাট শাহ সুজার শাহ আর তার স্ত্রী পরিবানুর পরী থেকে নামকরণ করা হয়েছিল এই দ্বীপের। কারো মতে শাহ ফরিদ আউলিয়ার নামে দ্বীপের নামকরণ করা হয়েছে। 2 পাশে দেখতে পাচ্ছেন জমিতে লবণ উৎপন্ন করা হয়। এই দ্বীপে শুটকি প্রক্রিয়াজাত করা হয়। ঘাটটি বাংলাদেশের পূর্বে নাফ নদীর উপরে অবস্থিত, যে নদী বাংলাদেশ ও মায়ানমারকে আলাদা করেছে। অর্থাৎ নদীর ওই পারে যা দেখতে পাচ্ছেন তা হলো অন্য একটি দেশ, মায়ানমার। পাড় থেকে প্রায় 550 মিটার দীর্ঘ ব্রিজের পর জেটির অবস্থান। যেহেতু এখন ভাটার সময়, তাই পানি অনেকটাই দূরে। সেন্ট মার্টিন যাওয়ার জন্য লোকালরা এই জেটি ব্যবহার করে। পাশ দিয়ে এমন র্যাম্প নেমে গেছে, পানি থাকলে নৌকা এখানে এসে দাঁড়ায়। একটা ট্রলার দেখা যাচ্ছে, দেখেন কি বিশাল। এরা প্যাসেঞ্জারের সাথে সেন্ট মার্টিন দ্বীপে মালামাল পরিবহন করে থাকে। জেটির এই পাশ দিয়ে সিঁড়ি নেমে গেছে, চলুন একটু নিচে যেয়ে দেখি। ট্রলারটি আজ সেন্ট মার্টিন থেকে এসেছে, কাল আবার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ভাড়া জনপ্রতি মাত্র 320 টাকা। এখান থেকে স্পিড বোট পাবেন, ভাড়া জনপ্রতি 550 টাকা। কিন্তু অসময়ের উত্তাল সমুদ্রে এই যানবাহনে যাওয়া রিস্ক, তাই শীতকালে শিপ দিয়ে যাওয়াই বেস্ট। এখান থেকে আমরা ব্যাক করব। আপনি ঠিক সোজা এই রাস্তা ধরে 1.2 কিলোমিটার অর্থাৎ 1200 মিটার দক্ষিণ পশ্চিমে হেঁটে গেলে চলে যাবেন দক্ষিণপাড়া, অর্থাৎ বাংলাদেশের শেষ প্রান্ত। যদি হেঁটে যেতে না চান তাহলে রিজার্ভ অটো নিয়ে যেতে পারেন দক্ষিণপাড়া।
আমরা সাবরাং জেটি থেকে এই রাস্তা ধরে হেঁটে এসেছি। দেখুন একবার, আপনি দাঁড়িয়ে আছেন বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্তের শেষ রাস্তার উপর। এরপর দক্ষিণে আর কোনো রাস্তা নেই এবং হবেও না। আপনি ভাবতে পারেন সেন্ট মার্টিন সর্বদক্ষিণে, রাইট, কিন্তু সেন্ট মার্টিনে যেতে হলে আপনাকে পানির পথে যেতে হবে, অর্থাৎ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। কিন্তু এই জায়গা বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে। ইতিহাসে বলা হয় হাজার হাজার বছর আগে টেকনাফের পর্বতমালা একেবারে সেন্ট মার্টিন পর্যন্ত বিস্তৃত ছিল। ঘূর্ণিঝড় আর ভূমিকম্পে সেন্ট মার্টিন মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে ডুবে যায় এবং অনেক পরে সেখানে চর জাগতে শুরু করে। যাই হোক, সেন্ট মার্টিন নিয়ে সেন্ট মার্টিন পর্বেই বলবো। এখন আমাদের নেক্সট গন্তব্য সাবরাং 0 পয়েন্ট। আপনি এই দক্ষিণ পাড়া থেকে 3 রাস্তার মোড় চলে যেতে পারেন অটো নিয়ে, সেখান থেকে টেকনাফ থেকে সাবরাং। যদি একের বেশি মানুষ থাকেন তাহলে এখান থেকে 200-250 টাকা দিয়ে সরাসরি অটো নিয়ে সাবরাং যেতে পারেন। এই রাস্তা দিয়ে প্রায় 8 কিলোমিটার গেলে আপনি চলে যেতে পারবেন সাবরাং। কিন্তু পুরো রাস্তা এখনো কমপ্লিট হয়নি, তাই গাড়ি যাবে না, আর এত রাস্তা হেঁটে যাওয়া সম্ভব না। সুতরাং আপনি এই দক্ষিণ পাড়া এলাকার ভেতর থেকে অটোতে চলে যান। আমরা টেকনাফ হয়েই যাচ্ছি। টেকনাফ থেকে বের হয়ে মেরিন ড্রাইভে উঠলাম। ডান দিকে কক্সবাজার যায় আর আমরা বাম দিকে যাব। ডান দিকে বিচের পাশে খাবারের স্টল, আমরা এখানে পরে আসব। যাওয়ার সময় মেরিন ড্রাইভের এই পয়েন্টটি দেখুন একবার, সারি সারি কালারফুল মাছ ধরার ট্রলার। Chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. Flying, get on board. We're soaring on top of the world. Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. Flying, get on board. We're soaring on top of the আমরা সাবরাং 0 পয়েন্টে চলে এসেছি। এটি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মেরিন ড্রাইভ, কক্সবাজার মেরিন ড্রাইভের 80 কিলোমিটারের শেষ প্রান্ত। এটি 6 মে 2017 তারিখে উদ্বোধন করা হয়েছে। শেষ বিন্দুতে একটি ঘড়ি তৈরি করা হয়েছে। তবে এটি দক্ষিণে বাংলাদেশের শেষ নয়, 0 পয়েন্টের পরেই শাহপরীর দ্বীপ, যেখান থেকে আমরা মাত্র ঘুরে এসেছি।
পশ্চিমে টেকনাফ সমুদ্র সৈকত। আগের এক পর্বে আপনাদের টেকনাফ সমুদ্র সৈকত ঘুরিয়ে দেখিয়েছি। এখন চলুন আপনাদের রাস্তা দিয়ে যেতে যেতে বিচ দেখাই। মেরিন ড্রাইভের এই জায়গায় গড়ে উঠেছে চমৎকার রেস্টুরেন্ট। বিচের পাশে খাবারের স্টল। ফুচকা 70 টাকায় 9 পিস। এখানে বসে খেতে খেতে উপভোগ করতে পারবেন সানসেট। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট পর্বে এখান থেকে যাব কক্সবাজারের অন্য কোনো টুরিস্ট স্পট। সে পর্যন্ত ভালো থাকবেন।